আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শাহেক, আমার একটা প্রশ্ন ছিল, দাদি করছিলেন প্রশ্নটা। তিনি হলো অনেক বছর যাবত এই কাজটি করে থাকেন। একটি হুজুরের কাছ থেকে, গ্রামের থেকে শুনছিলেন যে রুকুতে সুবাহানা রব্বিয়াল আজিম যদি শুদ্ধভাবে না বলে, তাহলে এখানে কুফরি হবে। আর এই কুফরির কারণে নামাজ তো হবে না, ইমান চলে যেতে পারে। তাই হলো তিনি তার কাছ থেকে শিখে যে সুবহানা রব্বিয়াল কারিম পড়ে নামাজে। এখন কি আউযু তার বিল্লাহ। নামাজ পড়তে হবে? হুম। না, ও বেদাত বেদাত করছে। আল্লাহকে হেদায়েত করুক। কেউ যদি শুদ্ধ করার চেষ্টা করে আর শুদ্ধ না পড়তে পারে, আল্লাহকে মাফ করবে। কিন্তু যে জেনে শুনে আজিম সুন্নত আর সেটাকে কারিমে বদলে দেবে, সে বেদাতি নিঃসন্দেহে। তাহলে সে ছোট গর্ত থেকে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আপনার দাদি আল্লাহকে হেদায়েত করুক বেঁচে থাকলে, সে ছোট গর্তে ছিল, মানে তার তজবিদ শুদ্ধ নাই। হ্যাঁ, তো সামান্য একটু ডোভা জায়গায় ছিল, সে বড় গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আল্লাহ হেদায়েত করুক। জি। মোটেই জায়েজ নাই কোন ব্যক্তি ইচ্ছাকৃত সুবহান রব্বিয়াল আজিম আছে সুবহান রব্বিয়াল করিম বলবে, সুবহান রব্বিয়াল কবির বলবে, মোটেই জায়েজ নাই। জি।